শিক্ষার্থীরা দেখো, আমরা করব আজকে বিক্রয় জাবেদা। আমরা জানি বিক্রয় জাবেদার ঘর হলো প্রথম হলো তারিখ, বিবরণ, চালান নাম, সূত্র, দেনাদার হিসাব, ডেবিট, বিক্রয় হিসাব, ক্রেডিট। এই হলো আমার একটা বিক্রয় জাবেদা ঘর। আমরা জানি বিক্রয় জাবেদায় বাকিতে বিক্রয়গুলো বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়, নগদে বিক্রয় কোনো সময় বিক্রয় জাবেদার মধ্যে অন্তর্ভুক্ত হয় না। দেখো, আমরা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের 93 নাম্বার পৃষ্ঠার একটি অঙ্ক ছিল ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা। আজকে আমরা এই ক্লাসে করব বিক্রয় জাবেদা। দেখো, 1 নাম্বার আছে মিলি স্টোর ঢাকা এর নিকট প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মুসুরি ডাল বিক্রয়। প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মুসুরি ডাল বিক্রয় করছি। আমরা জানি যে ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদায় প্রতিষ্ঠানের নামগুলো লিখতে হয়। তাহলে লিখতে পারি নভেম্বর 1 মিলি স্টোর হিসাব, মিলি স্টোর হিসাব। চালান নাম আছে 253। তাহলে আমরা গুণ করি, 100 গুণ হলো 50, 100 গুণ 50 হলে 5000। 5000 থেকে বাদ দেবো কারবারি ভাতা 2%। আছে মিলি স্টোর হিসাব, প্রতি কেজি 100 টাকা ধরে 50 কেজি মসুর ডাল। তাহলে 100 গুণ দেবো 50 হয় হলো 5000। 5000 থেকে বাদ দেবো কারবারি ভাতা 2%। 100 টাকা, 100 টাকা বাদ দিলে থাকে হলো 4900 টাকা, 4900 টাকা। মিলি স্টোর হিসাব লেখা লাগবে কি 4900 টাকা। আমরা ক্যালকুলেটর দিয়ে সকল হিসাব করে, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে নিট টাকাটা নামাই দেব। 8 নম্বরে আছে রতন স্টোরের নিকটে প্রতি পাউন্ড 220 টাকা দরে 100 পাউন্ড চা বিক্রয়। 100 পাউন্ড চা বিক্রয় করছি। আর কারবারি ভাতা আছে 3%। আর চালান নাম আছে 254। দেখো, তাহলে আমরা লিখতে পারি রতন স্টোর হিসাব 8 তারিখ, রতন স্টোর হিসাব, রতন স্টোর হিসাব। গুণ করবো আমরা 220 গুণ দেবো হলো 100 হলো 22000। 22000 থেকে বাদ দেবো 3% কারবারি ভাতা। 22000 গুণ দেবো 3%, 3% দিলে 660 টাকা। 22000 এর উপরে 3% কারবারি ভাতা দিলে 660 টাকা। 660 টাকা বাদ দাও 22000 থেকে, থাকে হলো 21340 টাকা। 21340 টাকা। চালান আছে হলো 500, চালান আছে 254। রতন স্টোর হিসাব, প্রতি পাউন্ড 220 টাকা ধরে 100 পাউন্ড চা বিক্রয় করছি। তাই আমরা লিখলাম 220 গুণ হলো 100 হলো 22000। 22000 উপরে দেব 3% হলো 660 টাকা। 660 টাকা বাদ দিলাম, থাকলো 21340 টাকা। আরেকটা আছে 15 তারিখ শিকদার এন্ড সন্স এর নিকট প্রতি বস্তা 2000 টাকা দরে 100 বস্তা আটা বিক্রয়। প্রতি বস্তা 2000 টাকা দরে 100 বস্তা আটা বিক্রয়। তাই আছে হলো 15 তারিখ আছে হলো শিকদার এন্ড সন্স হিসাব। শিকদার এন্ড সন্স হিসাব। তার চালান আছে 255। দেখো, প্রতি বস্তা 2000 টাকা ধরে 100 বস্তা, 100 গুণ দাও 2000 হলো 2 লক্ষ। 2 লক্ষের উপরে দাও কারবারি ভাতা 3% হলো 6000। 6000 টাকা বাদ দাও 2 লক্ষ থেকে, থাকে হলো 1,94,000 টাকা। 1,94,000 টাকা। এখন এই তিনটা সব যোগ করো। এই তিনটা সব যোগ করলে হয় 2,20,000, 2,20,240 টাকা। সমাপ্ত দাও। দেখো, বিক্রয় জাবেদায় আছে কি 3টা আছে বিক্রয় জাবেদায়। 1 নাম্বার আছে মিলি স্টোর হিসাব, লিখে আমরা গুণ করলাম প্রতি কেজি 100 টাকা দরে 50 কেজি মুসুরি ডাল। 100 গুণ দিছি 50 হলো 5000। 5000 থেকে কারবারি ভাতা ছিল 2%, 2% বাদ দিছি, থাকে হলো 4900 টাকা। কয়টা আছে রতন স্টোর হিসাব। রতন স্টোর হিসাবের কাছে আসলো প্রতি পাউন্ড 220 টাকা ধরে 100 পাউন্ড চা বিক্রয়। আমরা গুণ করলাম 220 গুণ 100 হলো 22000। 22000 এর উপরে দিছিলাম 3% কারবারি ভাতা, 3% বাদ দিয়ে থাকলো 21340 টাকা।
কয়টা আছে? শিকদার এন্ড সন্সের নিকটে প্রতি বস্তা 2000 টাকা ধরে 100 বস্তা আটা বিক্রয়। তাহলে গুণ করলাম 2000 গুণ করলাম 100 হলো 2 লক্ষ। 2 লক্ষ রুপিয়া কারবারি বার্তা দিলাম 3%। 3% বার্তা বাদ দিলে হয় 6000। 6000 টাকা বাদ দিলাম তাই হলো 1,94,500। এই তিনটা সব যোগ করলাম পাইলাম 2,20,240 টাকা। এই হলো আমার বিক্রয় জাবেদা। আশা করি তোমরা এই অঙ্কটা বারবার করবা, তাহলে এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না। ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষায় আসে। ক্রয় জাবেদা অথবা বিক্রয় জাবেদা প্রতি পরীক্ষায় একটা না একটা পাবাই। তা আশা করি তোমরা এই অঙ্কগুলো বারবার করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, শরীরের প্রতি যত্ন নেবা। আল্লাহ হাফেজ।